সঠিক তথ্য দিয়ে ফিল আপ করেছিলেন ফর্ম, কিন্তু তবুও রিভেরিফিকেশনের জন্য নোটিশ, যা নিয়ে আতঙ্কিত মালদা চাঁচলে সুতি গ্রামের মানুষ। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট বিএলওদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে গ্রামের রাস্তায় নেমে বিক্ষোভ। জানা গিয়েছে, রিভেরিফিকেশনের জন্য নোটিশ পাঠানো হয়েছে একই গ্রামের 278 জনকে। নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকায় নাম থাকার পরও ডাক পেয়ে আতঙ্কিত গ্রামের বাসিন্দারা। প্রত্যেকেই বলছে যে তারা বাবা মায়ের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় যে নাম 2002 সালের, সেই 2 সালের নামের তালিকা দিয়ে কিন্তু তারা প্রত্যেকে আবেদন করেছে, কিন্তু তারপরেও তাদেরকে ডাকা হচ্ছে রিভেরিফিকেশনে। কি কারণ তা বুঝে উঠতে পারছেন না মালদার সুতি এলাকার সাধারণ মানুষ। কার্যত দুশ্চিন্তায় মগ্ন তারা, এবং প্রত্যেকেই ইলেকশন কমিশনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে একেবারে গ্রামের রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন। আমাদের বুথে সুতি 17 নম্বর বুথে মোটামুটি 278 জনের নাম রিভেরিফিকেশনে এসছে। তার মধ্যে আমারও নাম আছে। তবে আমি যত ডকুমেন্টস লাগে, আমার বাবার 2002-এ ভোট আছে, আমার মায়ের ভোট আছে, আমার দাদারও ভোট ছিল। এবার তার মধ্যে আমি বাবার নাম দিয়ে আমি রিভেরিফিকেশন ভোট ফর্ম ফিল আপ করেছি। ফর্ম ফিল আপ করার পরে এখন দেখছি আমার নামটা রিভেরিফিকেশনে চলে এসছে। কেন আসলো সেটা তো আমি সঠিক বুঝতে পারছি না। 2002-এ আমার তো নাম ছিল না, কিন্তু বাবা মায়ের নাম ছিল। তাদের দিয়ে আমরা ডকুমেন্টসগুলো সম্পূর্ণ করেছি। তারপরেও আমাদের ভেরিফিকেশনের জন্য নাম চলে এসছে, কিন্তু বুঝতে পারছি না যে কেন এসছে। ইলেকশন কমিশনের ফল্ট আছে না কি আছে, আমরা কিছুই বুঝতে পারছি না। এখন আমরা হয়রানিতে পড়ে গেছি। বিএলও জানাচ্ছেন, নামের বানান ভুলের মতো ছোটখাটো ভুলভ্রান্তির কারণেই রিভেরিফিকেশনে আলাদা তালিকাভুক্ত করা হচ্ছে, তবে কারোর নাম বাদ দেওয়া হয়নি। এটা তো সার্চিং এআই দিয়ে হয়েছে। আচ্ছা, এখন তাহলে হচ্ছে একটা ফুল স্টপ নেই হয়তো, বা হচ্ছে কি একটা স্পেস নেই, বা একটা এন নেই, বা আর একটা কোনো অ্যালফাবেট নেই মনে করে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সেটা কি হচ্ছে, কি করেছে, ডিসক্রেপেন্সিস লিস্টে ফেলে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে কি লিগাল ডিসক্রেপেন্সিস, এটা কাউকে ভোট বাদ নয়। এটা হচ্ছে নামের হচ্ছে কি বানান ভুল হয়েছে, বা হেন রয়েছে তেন রয়েছে, এই জন্য হচ্ছে কি এই জিনিসগুলো হয়েছে। নেক্সট স্টেপটা কি? এটা হচ্ছে কি নির্বাচন কমিশনার যেভাবে নির্দেশ দিবেন সেভাবে কাজ হবে। এই নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা, তবে নির্বাচন কমিশন খতিয়ে দেখুক বিষয়টি দাবি করছে শাসক বিরোধী দুই পক্ষই। দেখেন, এটা তো একটা টেন্ডেন্সি ছিল যে বিভিন্ন রকম বিভ্রান্তিতে ফেলার। ঠিক আছে, ইলেকশন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের প্ররোচনায় যে কোনো বা ব্যাপারে হোক বা যে কোনোভাবে হোক, মানুষকে হ্যারাসমেন্ট কী করে মানুষ হবে সেটাই চাই কেন্দ্রীয় সরকার, এবং কেন্দ্রীয় সরকারেরই রাইট হ্যান্ড হিসাবে এখন ইলেকশন কমিশন কাজ করছে, এটুকুই বলবো। পদবীর ঠিক নেই, তাদের বাবার ঠিক নেই, যারা শ্বশুরকে বাবা বানিয়েছে, অবৈধভাবে পশ্চিমবঙ্গে ঢুকেছে, তো তাদের তো নাম বাদ যাবেই। দেখুন, ইলেকশন কমিশন রয়েছে, তারা বিষয়টা খতিয়ে দেখছে। অবৈধ ভোটারদের নাম বাদ যাবে, বৈধ ভোটারদের নাম থাকবে, একদম পরিষ্কার। কিন্তু কেন রিভেরিফিকেশনে আসতে হবে 278 জন ভোটারকে? এবং এই সমস্ত গ্রামের ভোটার তারা কার্যত একটাই প্রশ্ন করছে যে তাহলে কি আমরা এবার বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে কি এবার আমরা তাহলে সামিল হতে পারবো না, ভোট দিতে পারবো না? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, আর কাঠগড়ায় তুলেছে রাজ্য নির্বাচন কমিশনকে। মালদা থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।